বাংলা একাডেমির আমূল সংস্কার, ফ্যাসিবাদদের অপসারণ এবং পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বাংলা একাডেমির সামনে ঘেরাও কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ ও জাতীয় সাংস্কৃতিক বিপ্লব নামের দুটি প্ল্যাটফর্ম। এই যে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে, এই পুরস্কারের মধ্যে গণহত্যায় যারা উস্কানি দিয়েছেন এরকম কয়েকজন কবি, শিশু সাহিত্যিক, লেখকের কে পুরস্কৃত করা হয়েছে। ফ্যাসিবাদের সমস্ত দূষরদের প্রত্যেকটা রুম সিলগালা মালাবদ্ধ করে তারা পালিয়েছে। আপনি তাদের ডেকে ডেকে নিয়ে এসেছেন আজম ভাই, আপনি তাদের ডেকে ডেকে এনে পুনর্বাসন করেছেন এবং কলঙ্কিত পুরস্কারের মাধ্যমে বাংলা একাডেমিকে কলঙ্কিত করেছেন। আপনি নতুন কমিটির মাধ্যমে আবার নতুন করে পুরস্কৃতদের নাম ঘোষণা করতে হবে। স্থগিত নয়, এই পুরস্কার বাতিল করতে হবে। বাংলা একাডেমিকে পূর্ণাঙ্গভাবে সংস্কার করতে হবে। একটি বিশেষ গোষ্ঠীর এবং বিশেষ পরিবারের 5 জন লোক এই ঘোষিত পুরস্কারের মধ্যে সুবিধাভোগী। তাই আমরা অনতিবিলম্বে স্পষ্ট ভাষায় বলতে চাই, যে 2 ঘন্টা বলতে চাই, এই যে নির্বাহী পরিষদ রয়েছে, এই নির্বাহী পরিষদ না ভাঙা পর্যন্ত বাংলা একাডেমির পরবর্তী কোনো কার্যক্রম আমরা চলতে দেব না। পুরস্কারের তালিকায় 10 জনের মধ্যে 5 জনই দৈনিক প্রথম আলো গঙ্গদের বলে দাবি করে তারা বলেন, 12 ঘন্টার মধ্যে এই তালিকা বাতিল করা না হলে সংস্কৃতি উপদেষ্টার পদত্যাগের দাবিতে আরও কঠোর কর্মসূচি দেবে তারা। এই স্বৈরতন্ত্রের যারা 5 গোলাম এখনো বাংলা একাডেমির ভিতরে রয়েছেন, তাদেরকে 12 ঘন্টা দিচ্ছি, 24 ঘন্টা না, 12 ঘন্টার ভিতরে চাকরিচ্যুত করতে হবে। এর বাইরে অবশ্যই বাংলা একাডেমির পুরস্কার প্রদানের বিরুদ্ধে যে মিথ্যা অপমানকর যে একটা প্রস্তাব, জুলাই গণহত্যার সাথে প্রতারণা হয়েছে এই পুরস্কার নিয়ে, আমরা সেই কর্তৃপক্ষকে বলবো, মাননীয় সংস্কৃতি মন্ত্রী আছেন, আপনাকে ওখানে বসানো হয়েছে, আপনি অবশ্যই পদত্যাগ করেন। কারণ আপনি একদিন স্ট্যাটাস দিয়ে বলেন যে পুরস্কার কিভাবে হয়েছে আপনি জানেন না, পরের দিন আপনি কিভাবে বলেন যে পুরস্কার স্থগিত হয়েছে। তার মানে এটা সুস্পষ্ট একটি বিশেষ গোষ্ঠী যারা দিল্লির 5 দাবেদার, তাদেরকে খুশি করার জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় নাই। যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশকে মনে প্রাণে ধারণা করেন, যারা 1971 সালের চেতনা ধারণ করেন, 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণা করেন, সেই তরুণ লেখকদের ভিতর থেকে অন্তত একজনকে হলেও আপনারা সম্মানিত করতে পারতেন। বাংলা একাডেমির প্রধান ফটকের সামনের এই কর্মসূচি শেষ করে তারা মহাপরিচালকের কাছে সারসংক্ষেপ ও প্রস্তাবনাগুলো তুলে ধরতে তার দপ্তরে হাজির হন। তাদের একটা দল এসছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের কথা শুনেছি। তাদের অনেকগুলো ব্যাপার হয়তো আমরা প্রাতিষ্ঠানিকভাবে খুব দ্রুত করতে পারবো না, কিন্তু তাদের অনেকগুলো দাবি খুবই যৌক্তিক এবং আমরা নিঃসন্দেহে এটা করার জন্য উদ্যোগ নেব। আমরা এমনিতেই মার্চ থেকে কিছু সংস্কার উদ্যোগ নেওয়ার কথা আগে থেকে বলে আসছিলাম, যেহেতু একাডেমির কাজগুলো ডিসেম্বর জানুয়ারি মাসে সবচেয়ে বেশি হয়, ফলে আমরা এটা মার্চ থেকে করব বলে ভেবেছিলাম, ফেব্রুয়ারির মেলা শেষ হওয়ার পরে। কিন্তু এখন আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে এটা সংস্কার কমিশন গঠিত হবে এবং সেখানে মোটামুটি সকল পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে কিভাবে বাংলা একাডেমি আরও ইনক্লুসিভ হয়ে উঠতে পারে আমরা সে ব্যাপারে নিশ্চয়ই ভালো পরামর্শ পাবো এবং তার মধ্যে যতটুকু সম্ভব হয় আমরা নিশ্চয়ই সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা ডিজি মহোদয়ের কাছ থেকে আশ্বাস পেয়েছি যে তিনি বিষয়গুলো জোরালোভাবে দেখবেন এবং এগুলো কিভাবে সংস্কার করা যায় সেটা দেখবেন এবং তিনি বলেছেন যে একটি সংস্কার কমিশন করে আমাদের যে সুনির্দিষ্ট দাবিগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা জোরালো পদক্ষেপ নেবেন। 3 দিনের মধ্যে যে পুরস্কারটা তারা ঘোষণা করবে, আগের সেই কমিটি বা বহাল রেখে যদি সে আবার সেই নতুন কাউকে পুরস্কারে ঘোষণা করা হয়, আমরা কিন্তু সেখানে তীব্র বিরোধিতা করব। উনি আসলে আমাদের স্পিরিটটা উনি গ্রহণ করেছেন, আমাদের স্পিরিটের সাথে উনি একাত্ম হয়েছেন। আমরা প্রচণ্ডভাবে প্রত্যাশা করছি আমাদের দাবিগুলো একের পর এক বাস্তবায়িত হবে। উল্লেখ্য যে গত 23 জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর জন্য 10 জন কবি, সাহিত্যিক ও লেখকের নাম ঘোষণা করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলা একাডেমি। সে ঘোষণার পরপরই সমালোচনার ঝড় ওঠে। সে সমালোচনার মুখে তা আবার স্থগিত করা হয়। এখন দেখার বিষয় এই তালিকা স্থগিতকরণের বিষয়টি আন্দোলনের মুখে কোন দিকে যায় এবং বাংলা একাডেমি বা কি সংস্কার করে। কোটি কোটি টাকা খরচ করে আপনি এম জাহিদ, ভিউজ বাংলাদেশ, ঢাকা। সবার কথা পৌঁছে দিতে চাই 18 কোটি মানুষের কাছে।